আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্লাম্বারের কাজ শিখতে চান এবং বিভিন্ন ফিটিং সম্পর্কে ধারণা রাখতে চান এবং নাম জানতে চান। তো চলুন, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি থেকে আপনার 1.5 ইঞ্চি পর্যন্ত অনেকগুলা ফিটিং রাখা আছে। আমি এক এক করে হাফ ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ফিটিংসের নাম বলার চেষ্টা করব। আপনার যত ফিটিংস আছে সর্বপ্রথম ফিটিংস শুরু হয় হাফ ইঞ্চি থেকে। হাফ ইঞ্চি থেকে ফিটিং শুরু হয়, এরপরে আপনার হাফ ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এরপরে উপরে যেতে থাকে। হাফ ইঞ্চির নিচে আর কোনো ফিটিংস হয় না। তো আজকে আমরা আলোচনা করব ফিটিং সম্পর্কে। এটা হচ্ছে হাফ ইঞ্চি এলবো। সর্বপ্রথম শুরু হয়েছে হাফ ইঞ্চি থেকে। হাফ ইঞ্চি এলবো, হাফ ইঞ্চির পরে আপনার হয় 3/4। এটা হচ্ছে 3/4 এলবো। 3/4-এর পরে হয় আপনার 1 ইঞ্চি, সিরিয়াল বাই আমি বলতেছি। 3/4-এর পরে এটা হচ্ছে 1 ইঞ্চি এলবো। 1 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি এলবো। এটা হচ্ছে 1.5 ইঞ্চি এলবো। 1.5 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি এলবো। এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি এলবো। এরপরে আপনার এটা হচ্ছে হাফ ইঞ্চি টি। এটা 3 দিকে মাথা চলে যায়, 3 দিকে পাইপ চলে যায়। আপনারা জানেন টি কোথায় ব্যবহার করে। এটা হচ্ছে হাফ ইঞ্চি টি। হাফ ইঞ্চির পরে হচ্ছে আপনার 3/4 টি। এটা হচ্ছে আপনার 3/4 টি। হাফ ইঞ্চির পরে 3/4। 3/4-এর পরে আপনার 1 ইঞ্চি টি। 3/4-এর পরে এটা হচ্ছে 1 ইঞ্চি টি। 1 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি টি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি টি। 1.5 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি টি। এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি টি। 1.5 ইঞ্চি টি, 1.5 ইঞ্চি টি। এবং পরে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে পিতলের বল বাল্ব। বল বাল্ব পিতলের হয়, প্লাস্টিকের হয়। এটা হচ্ছে হাফ ইঞ্চি বল বাল্ব। হাফ ইঞ্চির পরে বল বাল্ব হবে 3/4 বল বাল্ব। এটা হচ্ছে 3/4 বল বাল্ব। 3/4-এর পরে হবে আপনার 1 ইঞ্চি বল বাল্ব। হচ্ছে এই যে 1 ইঞ্চি, এখানে লেখাও আছে, দেখেন প্রত্যেকটার মধ্যে লেখা আছে এই যে 1 ইঞ্চি বল বাল্ব। ঠিক আছে। 1 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি বল বাল্ব। আর প্রত্যেকটা ফিটিংসের মধ্যেই সাইজ লেখা আছে, হয়তো সাইজটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় এখানে। এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি, ওই 1.5 ইঞ্চি লেখা আছে দেখেন। 1.5 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি বল বাল্ব। এটা হচ্ছে 1.5 ইঞ্চি বল বাল্ব। এই যে 1.5 ইঞ্চি আমি দেখাইছি, দেখেন 1.5 ইঞ্চি লেখা আছে এখানে, 1.5 ইঞ্চি বল বাল্ব। এরপরে আসেন আমরা এখানে, প্রথম আছে নিপেল, হাফ ইঞ্চি নিপেল। এটা হাফ ইঞ্চির পরে 3/4 নিপেল। 3/4-এর পরে হবে আপনার সিরিয়াল বাই 1 ইঞ্চি নিপেল। 1 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি নিপেল। এটা হচ্ছে 1.5 ইঞ্চি নিপেল। এই দেখুন 1.5 ইঞ্চি নিপেল। 1.5 ইঞ্চির পরে হবে 1.5 ইঞ্চি নিপেল। এটা হচ্ছে 1.5 ইঞ্চি নিপেল। এরপরে আসবেন আমরা এখানে, এটার নাম হচ্ছে সকেট। দুই দিকে থ্রেড করা আছে। এটা পাইপ জয়েন্টের কাজে লাগে। যদি কোনো পাইপ জয়েন করতে হয় তাহলে সকেট লাগে। এটা হচ্ছে হাফ ইঞ্চি সকেট। হাফ ইঞ্চির পরে হবে আপনার 3/4 সকেট। এটা হচ্ছে 3/4 সকেট। 3/4 সকেটের পরে হবে 1 ইঞ্চি সকেট। সমস্ত সকেটই পাইপ জয়েন্টের কাজে লাগে। 1 ইঞ্চি সকেট। 1 ইঞ্চি সকেটের পরে আপনার 1.5 ইঞ্চি সকেট। এটা হচ্ছে 1.5 ইঞ্চি সকেট। 1.5 ইঞ্চি সকেটের পরে হবে আপনার এই 1.5 ইঞ্চি সকেট। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এখানে হাফ ইঞ্চি ইউনিয়ন। যে কোনো পাইপ যদি আপনার কোথাও ভাঙে কিংবা লিক হয়ে যায়, তাহলে পাইপ যদি জয়েন করতে চান, পাইপ জয়েনের ক্ষেত্রে আপনার ইউনিয়ন ব্যবহার করতে হয়। এটা হচ্ছে হাফ ইঞ্চি ইউনিয়ন। এরপরে রাখা আছে 3/4 ইউনিয়ন। এরপরে আছে 1 ইঞ্চি ইউনিয়ন। এটা হচ্ছে 1 ইঞ্চি ইউনিয়ন। এরপরে আছে আপনার 1.5 ইঞ্চি ইউনিয়ন। 1.5 ইঞ্চি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি ইউনিয়ন। 1.5 ইঞ্চি ইউনিয়নের পরে হবে আপনার 1.5 ইঞ্চি ইউনিয়ন। 2 ইঞ্চি পর্যন্ত হয়। এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি ইউনিয়ন। এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত রাখা আছে। এরপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাঙ্কি ফিটিং। এই রাবারটা দুই পাশে রাবার দিতে হয়। এটা হচ্ছে টাঙ্কি ফিটিং, 1 ইঞ্চি টাঙ্কি ফিটিং। আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি টাঙ্কি ফিটিং। 3/4 টাঙ্কি ফিটিং হয়।
1 ইঞ্চি টাঙ্কি ফিটিং হয়, 1.5 ইঞ্চি টাঙ্কি ফিটিং হয়, 1.5 ইঞ্চি হয়, 2 ইঞ্চি হয়। এখানে শুধু 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি পর্যন্ত রাখা আছে। আর এইখানে যে এটা যে দেখতে পাচ্ছেন, এক পাশ চিকুন এক পাশ মোটা, এটা হচ্ছে 3/4 হাফ সকেট ব্রাশ। এগুলা কলের পয়েন্টে ব্যবহার করা হয়, শুধুমাত্র কলের পয়েন্টে। যেই বাসা বাড়িতে কলের পয়েন্ট হবে সেই ক্ষেত্রে এই সকেটগুলো ব্যবহার করা হয়, সকেট ব্যবহার করা হয়। এরপরে 3/4 হাফ টি ব্রাশ, এটাও ব্যবহার করা হয় শুধু কলের পয়েন্টে, 3/4 হাফ টি। এরপরে আসেন 3/4 হাফ এলবো, 3/4 হাফ এলবো ব্রাশ। এই তিনটা আইটেম যেখানে যেখানে কলের পয়েন্ট হবে সেইখানে আপনার এগুলি ব্যবহার করা হয়। এরপরে আসেন এখানে কলাম চেক বল, এটা হচ্ছে আপনার 3/4 কলাম চেক বল। এরপরে এটা হচ্ছে 1 ইঞ্চি কলাম চেক বল। আর এটা হচ্ছে ফিল্টার চেক বল। যারা টেম্পোরালি পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি উঠায় সেখানে এই পাইপের মাথায় এই ফিল্টার চেক বলটি ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আপনার লাইন চেক বল, লাইন চেক বল। যখন মোটর দিয়ে পানি টাঙ্কিতে উঠানো হয়, মোটরের মাথায় এই লাইন চেক বলটি লাগানো হয় যাতে পাইপ থেকে রিটার্ন পানিটি না যায়। আর এইখানে আপনার এটা হচ্ছে 3/4 কনসেল স্টপ, 3/4 কনসেল স্টপ, এটাকে ঝর্নার চাবি বলা হয়। ঠিক আছে, যেদিকে অ্যারো চিহ্নটি সবসময় আপনারা উপর দিকে দিবেন। ঠিক আছে, পানি নিচ দিয়ে ঢুকবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেল স্টপ ঝর্নার চাবি, RFL ব্র্যান্ডের, খুবই ভালো এটি। এরপরে আছে আপনার ওপেন ঝর্নার চাবি, ওপেন ঝর্নার চাবি, এটাও একটি ঝর্নার চাবি। ওপেন ঝর্নার চাবিটির কাজ হচ্ছে যারা দেওয়ালের বাহিরে ওয়ারিং করে, টেম্পোরারি ঝর্ণা ব্যবহার করে, এটা দেওয়ালের বাহিরের জন্য ওপেন ঝর্নার চাবি তখন ব্যবহার করা হয় শুধু টেম্পোরারি। আর যারা বিল্ডিংয়ের ভিতরে ওয়াল কেটে ঝর্নার চাবি ব্যবহার করে সেই ক্ষেত্রে এই কনসেল স্টপ ঝর্নার চাবিটি ব্যবহার করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আরও এরকম অনেক ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন, আরও এরকম অনেক ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।